ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা শিখবো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তো সোশ্যাল মিডিয়া পোস্টে আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্টের কিন্তু পোস্ট দেখা যায়, তো সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো এখানে কাজ কিন্তু দেখতেছি নরমালি বেসিক কয়েকটা, কিন্তু এখানে কাজ করতে গেলে মোটামুটি আপনাকে অনেক কিছু স্টেপ ফলো করতে হবে। তো দেখুন, এখানে সর্বপ্রথম আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য কয়েকটা ফরম্যাট বা সাইজ থাকে। তো তার মধ্যে আমি একটা সাইজ চুজ করে নিয়েছি, যেটা আমার স্কোয়ার সাইজ হিসেবে দেখা যাবে। তো এই স্কোয়ার সাইজ হিসেবে দেখার জন্য আমরা যে মার্কেটিং এর জন্য বা প্রোডাক্ট যে ডিসপ্লে করি, তো সেই সম্পর্কে আজকে কিন্তু এই পোস্টগুলা ঠিক আছে তৈরি করা হয়। তো দেখুন, এখানে কিন্তু এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন। তো এই প্রোডাক্টটা কিন্তু এখানে ডিসপ্লে করা আছে যে উইন্টার হুডি। তো তার আপ টু ডিসকাউন্ট কোড, তার প্রাইস এবং অর্ডার নাও এবং কমিউনিকেশনের জন্য নাম্বার বা ওয়েবসাইট দিতে পারেন, আর অনেক কিছু এবং স্ট্রাকচারটা যা কিছু দেওয়ার দরকার আপনার এখানে ভিউ করতে পারেন। তো চলুন আজকে আমরা এই কাজটা খুব সহজে শিখে নেব যে আসলে আমরা এই সমস্ত ডিজাইনগুলো কিভাবে তৈরি করে থাকি। সোশ্যাল মিডিয়া পোস্ট, ইউটিউব পোস্ট এবং ইনস্টাগ্রাম পোস্ট, তো এই সমস্ত কাজগুলো কিন্তু এ টু জেড খুব সুন্দরভাবে করতে হয়, তাহলে কিন্তু আপনার কিন্তু দেখতে খুব সুন্দর একটা দেখা যায়। তো চলুন, সর্বপ্রথম আমি এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। তো এখন কথা হচ্ছে আমাকে এটা কোন সাইজে নিতে হবে বা কোন সাইজে কাজ করতে হবে। সর্বপ্রথম আপনি আপনার এই সাইজটা বা আর্টবোর্ডটাকে আপনি পিক্সেল আকারে নিয়ে রাখবেন। দেখুন, আমি রুলার বার থেকে পিক্সেল আকারে নিয়ে এসেছি, ঠিক আছে। পিক্সেল আকার নেওয়ার পর আপনি এখান থেকে জাস্ট আপনার আর্টবোর্ডটাকে 1080 করে দিবেন, ঠিক আছে। 1080 পিক্সেল এবং 1080 পিক্সেল, দেন ওকে, ঠিক আছে। তারপর এটা হলো কি আপনার 1080 পিক্সেল হলে আপনার এই পোস্টটা যখন ফেসবুকে বা যে কোনো মিডিয়াতে পোস্ট করবেন, তাহলে আপনার কিন্তু এটা খুব সুন্দরভাবে ফ্রেম আকারে ক্যাপচার করবে, যা পুরোটাই আপনার ডিসপ্লেতে শো হবে, দেখা যাবে খুব সুন্দরভাবে। তো সেই সুবাদে কিন্তু আমাদের এটা ক্রিয়েট করা, ঠিক আছে, এই সাইজটা নিয়ে। তো এখন আমরা করব কি 1080 সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আমরা কিন্তু সর্বপ্রথম ফলো করব কোনগুলো কাজ। তো আমাদেরকে দেখতে হবে যে আসলে আমাদের প্রোডাক্টটা কি কালার আছে এবং তার ক্যাটাগরিটা কি রকম। তো দেখুন, এখানে কিন্তু আমাদের এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন কি, আমাদের প্রোডাক্টটা কিন্তু একটু এদিকে হচ্ছে ব্রাউন কালার আর এদিকে হচ্ছে একটু হোয়াইট কালার। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ব্রাউন কালারটাকে একটু বেশি সাজেস্ট করব, কারণ আমাদের প্রোডাক্টটার কালারই হচ্ছে ব্রাউন বা চকলেট কালার। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে সাজেস্ট করব, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি সর্বপ্রথম আমি একটা নিতেছি কি এই শেপটা। দেখুন, এই শেপটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করব। কিভাবে? তো দেখুন, এখান থেকে আমি জাস্ট একটা নিয়ে নিলাম এই শেপটা। এই শেপটা নেওয়ার পর আমি কিন্তু এখান থেকে গ্রেডিয়েন্ট টুল ইউজ করছি। দেখুন, এখানে এই গ্রেডিয়েন্ট অপশনটা, এখানে কালার দিয়েছিলাম আমি, দেখুন এই কালারটা। তো এখান থেকে আমি কিন্তু কালার নিয়ে জাস্ট আমি আইটোবার টুল নিয়ে এখানে কালারটা এভাবে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো ঠিক এভাবে কিন্তু কালারটা কাজ করতে হবে। তারপর এখানে রেডিয়াল অপশন দিয়ে এটাকে কাজ করে নিয়েছি। তো বেশ গেল এই অপশনটা, ঠিক আছে। এখন আমরা আরো কিছু বেসিক কাজ করব, সেটা স্টেপ বাই স্টেপ আমাদের ফলো করতে হবে। তো দেখুন, এটাকে আমি লক করে রাখলাম। ব্যাস, এখন আমি পেন টুলের সাহায্যে এটাকে করব কি, আমি নিচের এই হলুদ অংশটাকে তৈরি করব। দেখুন, এখান থেকে আমি বরাবর এখানে একটা এই ডিজাইনটা করব। ব্যাস, এটাকে দিয়ে দিলাম, এই পর্যন্ত এটাকে দিয়ে দিলাম। এখন এটা সরাসরি করব কি, আমি একটা কালার দেব, এখানে জাস্ট একটা কালার আমি ইউজ করব, এখানে শুধু হলুদ কালারটা আমি ইউজ করব, ঠিক আছে। দেখুন, এখানে কিন্তু শুধু আমার ইয়েলো কালারটা বেসিক দেখা যাচ্ছে, ওকে। তাহলে আমার এই কালারটা কিন্তু একটু বেশি ডিপ হয়ে গেছে, তো আমি এটাকে জাস্ট এখান থেকে আইটোবার টুল দিয়ে দেখিয়ে দেব, তাহলে আমার এই কাছাকাছি এই কালারটা চলে আসবে, ঠিক আছে। দেখি আমার এই কালারটা কি ছিল এখানে, ব্যাস সঠিক আমার এই কালারটাই ছিল, ওকে। আমরা এই কালারটা ইউজ করছি, আমরা যেহেতু এটা বানাইছি সেই ক্ষেত্রে আমরা এটাকেও সেম টু সেম একটা কালার রাখার চেষ্টা করব, ওকে। এখন এটা গেল। এখন সর্বপ্রথম আমরা কি করব, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আগে খুব সুন্দরভাবে তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার পর আমরা এখানে দেখি আগে আমাদের প্রোডাক্টটা এখানে নিয়ে আসবো। এখান থেকে আমি জাস্ট একটা প্রোডাক্ট কিন্তু এখানে নিয়ে আসবো, ঠিক আছে। আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো যে আসলে এই ডিসপ্লে প্রোডাক্ট বা এই অ্যাড প্রোডাক্টগুলো কিভাবে তৈরি করা হয়। এখানে যে আমি দেখুন, এখানে কিন্তু আমার শ্যাডো দেখা যাচ্ছে। তো সর্বপ্রথম আমরা শ্যাডোতে এখন যাচ্ছি না, এটা শ্যাডো আমরা পরেই যাব, ঠিক আছে। তো যাই হোক, তো
আমি এখানে একটা প্রোডাক্ট এখানে ডিসপ্লে করতেছি, এটাকে একটু উপরে উঠাই। তো একটা প্রোডাক্ট ডিসপ্লে করার জন্য আমি এটাকে একটু কপি করব, কন্ট্রোল সি এফ। এখানে কিন্তু আমার ডুপ্লিকেট আর একটা ডাবল কপি হয়ে গেল, ঠিক আছে। দেখুন এখানে আমার ডাবল কপি হয়ে গেছে, আনডু দিতেছি। তারপর আমি রোটেট অপশন থেকে এটাকে দেখুন এখানে অ্যাঙ্কর পয়েন্টটা দেওয়ার পর আমি জাস্ট এই মাথা থেকে এখানে একটা কপি করে নেব, ঠিক আছে। দেখুন এদিকে একটা নিয়ে আসলাম, ব্যাস এটা হয়ে গেল। একটু এটাকে উপরের দিকে দেই, ব্যাস এটা হয়ে গেল এখানে। তারপর ঠিক এটাকে আবারও আরেকটা কন্ট্রোল সি এফ করে দেখুন এটাকে আমি আবারও রোটেট অপশন দিয়ে এর এখানে মার্কটা করে সেন্টার মার্কটা এদিকে আরেকটা আমি কপি করে নিলাম, ব্যাস হয়ে গেল। এখন এটা আমার দুইটা অপশন হয়ে গেল, ঠিক আছে। তো এখানে যদি আমার এখানে একটা হলো, এদিকে একটা হলো, দেখি দুইটাকে, এবং এই যে মাঝখানে যেটা আছে সেটাকে একটু আমি বড় করে দেব। দেখুন এটাকে কিন্তু একটু আমি বড় করে নিলাম, ঠিক আছে। এই শেপটাকে মানে মাঝখানের ডিজাইনটাকে, মানে আপনার এই হুডিটাকে বলেন উইন্টার হুডি, ঠিক আছে। একটু নিচে নামাই দেই যাতে আমার দেখতে জিনিসটা সুন্দর দেখা যায়। তো একদম বড় হয়ে গেছে, একটু ছোট করে নিই, ব্যাস এখন কিন্তু আমার মোটামুটি কাজটা এখানে হয়ে গেল। ওকে, তো আমরা চাচ্ছি এই হুডিটাকে আরেকটু উপরে উঠাবো, ব্যাস এখানে থাকলো তিনটা আমাদের মার্জিত হবে। ওকে, তাহলে আমরা এই তিনটাকে একটু গ্রুপ করে নিতে পারি। গ্রুপ করে নেওয়ার পর এটার চারদিক দিয়ে কিন্তু আমরা একটু শ্যাডো দেখতে পাচ্ছি। এই শ্যাডোটা আমরা আসলে কিভাবে ইউজ করব, তো আমি এখানে শ্যাডোটা আপনাকে দেখাই। ইফেক্ট, দেন স্টাইলাইজড ড্রপ শ্যাডো। এই ড্রপ শ্যাডোতে আসার পর আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই যে অপশনগুলো, তো আপনি এদিকে কমা বড় করে দেখবেন আসলে কোন দিকে আপনার শ্যাডোটা রাখলে খুব সুন্দর বা মার্জিত দেখা যায়, সেভাবে আপনি কিন্তু শ্যাডোগুলো ইউজ করবেন। এবং কালারে আসি, কালারে আসার পর এখানে শ্যাডোগুলো আপনি আসলে কালো বা হোয়াইট ইউজ না করে আপনি সরাসরি এখানে ক্লিক করলে আপনি দেখুন এই জ্যাকেট রিলেটেড বা এই কোট রিলেটেড আপনি কালারটা ইউজ করুন, তাহলে কিন্তু একদম ফুললি খুব সুন্দর একটা ভাইবস চলে আসবে। তো দেখুন এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন এখানে আপনি যদি পার্সেন্টেজ দিতে চান অবশ্যই পার্সেন্টেজ আকারে দিতে পারবেন। এখানে আপনার পার্সেন্টেজ দেখুন, অপাসিটি আমি ধরুন এখান থেকে 30% দেবো। দেখুন এখান থেকে আমি 30% দিয়ে দেখতে পারবো। হ্যাঁ, দেখুন এখানে আমার 30% কতটুকু আসে, দেখুন এই এতটুকু আসতেছে, ঠিক আছে। তো যাই হোক আমি 30% দিয়ে আপনাদেরকে জাস্ট বোঝার সাহিত্যে একটু দিয়ে দিলাম, ব্যাস ওকে। আমার কিন্তু এখানে 30% হয়ে গেল। ওকে, তারপর আমি আসি এখানে এই যে লিখে রাখছি একটা এখানে, সেটা কি হুডি, HOODIE হবে, কিন্তু আমার এখানে স্পেলিংটা কিন্তু লেখা ভুল আছে। ওকে, তো যাই হোক আমি লিখতেছি না, তো একটা অবশ্যই লিখে দেখাই আপনাদেরকে, HOODIE। ওকে, এটা হচ্ছে হুডি। হুডি স্পেলিং সবগুলো আমি বড় হাতে করবো, একটু টেক্সটটা চেঞ্জ করি, এই টেক্সটটা দেব। ওকে, তাহলে আমরা এটাকে একদম বড় করে নেব। বড় করে নেওয়ার পর এটাকে আগে আউটলাইন করে নিতে হবে। আউটলাইন করার পর সরাসরি আমি কিন্তু এটাকে একটু টেনে বড় করে নিতেছি, এবং এটার কালার করব আমি কিন্তু হোয়াইট। হোয়াইট করার পর আমি এটাকে একটু নিচের দিকে দিয়ে কন্ট্রোল ডি চেপে পুরো ব্যাকগ্রাউন্ডে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। এই পর্যন্ত, নিচের দিকে আর দেবো না আমি, জাস্ট এই পর্যন্ত। তাহলে আমি এই কটাকে গ্রুপ করে নিতেছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। নেওয়ার পর আমি এখানে একটা ইফেক্ট তৈরি করব, সেটা হচ্ছে এখানে দেখি আগে কালার কোনটা দিলে খুব সুন্দর হবে। সেই ক্ষেত্রে আমাদের হোয়াইট কালারটা দিলেই ভালো হয় মনে হয়। দেখুন এখানে কিন্তু আমরা এভাবে কাজটা করতে পারি, মিডিল ভাবে রাখবো না, যেভাবে একটু, হ্যাঁ এভাবে রাখি, সমস্যা নেই এতে। তারপর আমি পার্সেন্টেজ দিয়ে দিব। পার্সেন্টেজটা কত দেব, এখান থেকে আমি পার্সেন্টেজটা একটু কমাই দিতেছি। দেখুন পার্সেন্টেজটা কমাই দিলাম, এবং এখান থেকে আমার হুডি যে আছে এই হুডিগুলোকে আমি কিন্তু উপরের দিকে নিয়ে আসবো। কন্ট্রোলটা 3, হুডিটাকে নিলাম, উপরে নিয়ে আসলাম। ওকে,
তো দেখুন এখানে কিন্তু আমি নিয়ে আসলাম উপরে, এবং নিচে আমার লেখা থাকলো। এখানে আমার কোড নংটা আমি এখানে দিয়ে দিলাম, ব্যাস এটাকে উপরে দিয়ে দিলাম। এবং আপ টু 30% ডিসকাউন্ট, এটাকেও সেম ভাবে আমি কিন্তু টেক্সটে লিখছি। লেখার পর আমি একটা তার ওভারস্ট্রোক দিছি এবং একটা নিচে শ্যাডো দিছি, ঠিক যেভাবে আমি এই হুডিগুলোতে ইউজ করছিলাম। তারপর এখানে দেখুন আমার একটা এই কালারটা রয়েছে। এই কালারটা আমি কিভাবে করে করতেছি কাজটা, ওকে ওকে এবার এই পর্যন্ত দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর এখান থেকে সরাসরি এখানে দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু স্মুথ করে নেব পাথটা, ঠিক আছে। তো আপনি এখান থেকে সরাসরি স্মুথ করতে পারেন। তো স্মুথ অপশনটা দেখুন এখানে আছে, ওকে দেখুন আমার কিন্তু পাথটা খুব সুন্দরভাবে স্মুথ দেখা যাচ্ছে। ওকে এখন আমি এটাকে ফিল আকারে দিয়ে দিলাম, ব্যাস। এবং এটাকে চাইলে আমি আরেকটু বড় করে নিতে পারি। এবং আমার এখানে যে হুডিগুলো আছে এগুলো কিন্তু একটু বড় হয়ে গেছে, যার জন্য এটা একটু স্পেস কম দেখা যাচ্ছে। ওকে এখন আমি এই স্পেসটা একটু বড় করে দিই, ব্যাস হয়ে গেল। তারপর এখানে আমার এই প্রাইস অপশনটা আমি এখানে দিয়ে দিতে পারি। তারপর এখানে আমার কমিউনিকেশন করার জন্য এই সেল নাম্বার এবং ব্যাস এটা একটু উপরে দিয়ে দিব। ওকে এখন এখানে কথা হচ্ছে আমার যে প্রাইস অপশন এটা হচ্ছে নিচে পড়ে গেছে, তো আমি এটাকে একটু উপরে নিয়ে আসি। উপরে নিয়ে আসার জন্য অবশ্যই আমি রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং ইনটু ফ্রন্ট, একবারে ফ্রন্টে নিয়ে আসবো। ওকে ফ্রন্টে দেওয়া হলো এবং এখানে আরেকটা টেক্সট নিচে পড়ে গেছে, ঠিক সেম ভাবে এটাকেও আমি উপরে নিয়ে আসবো। টেক্সটটা আসে নাই, এই টেক্সটটা এখানে অ্যাড করে দিব। ওকে ব্যাস। এবং স্টক লো বা স্টক ইমার্জেন্সি আপনি যেটা এখানে লিখুন, কোনো প্রবলেম নাই, দিয়ে দেবেন। এবং এখানে অর্ডার নাওটা আমি এখানে দিয়ে দিচ্ছি। জাস্ট এখানে আমি দিয়ে দিলাম, ব্যাস। এখন দেখুন আমার কিন্তু ঠিক আগে যেভাবে করছিলাম কাজটা, ঠিক এভাবেই আমি এখানে কাজটা করলাম, এটাকে ফেলে দিলাম, ব্যাস। এটা কিন্তু আমার একটা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল। যে আমরা যে পোশাক বা মার্কেটিং এ যারা কাজ করি তারা কিন্তু প্রতিদিন এভাবেই কিন্তু আপনার ডিসপ্লে শো করার জন্য এই ঘড়ি, হুডি, আপনি যে কোনো প্রোডাক্ট বলেন, আপনি অনলাইনে যেগুলোই কিনতে পাবেন না কেন আপনাকে সবগুলো কিন্তু এভাবে ডিসপ্লে করতে হয়। আপনি যদি ডিসপ্লে না করেন তাহলে কিন্তু আপনি আপনার প্রোডাক্ট সেল দিতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আপনাকে এগুলো কাজ করতে হবে। তো বন্ধুরা আসলে অবশ্যই আপনি ঠিক এভাবেই একটা সুন্দর সাইজ নিয়ে ঠিক এভাবে আপনি এই সোশ্যাল মিডিয়া পোস্টগুলো ডিজাইন করতে পারেন। তো বন্ধুরা ধন্যবাদ, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।